থেকে প্রশ্ন ফাঁস রুখতে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে সুযোগ বুঝে তার ছবি তুলে মোবাইলের মাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনা প্রতি বছরই কম বেশি হয়ে থাকে। তবে এই ঝুঁকি এড়াতেই নয়া পদক্ষেপ গ্রহণ করলেন মধ্যশিক্ষা পর্ষদ। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস তথা পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলের বাইরে রুখতে আনা হচ্ছে নতুন একটি ব্যবস্থা। এই পদ্ধতিতে কোনো প্রশ্নপত্র পরীক্ষার আগে বাইরে বেরোলে সংশ্লিষ্ট প্রশ্নপত্রটি কোনো পরীক্ষার্থীর তা ধরে ফেলা যাবে। কিন্তু কিভাবে তা বোঝাতে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি শনিবার রায়গঞ্জ এসে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। তিনি জানিয়েছেন, প্রতিটি প্রশ্নপত্রে একটি করে স্বতন্ত্র কোড থাকবে। প্রশ্নপত্র ফাঁস হলে সেই ইউনিক কোড থেকে পরীক্ষার্থীকে শনাক্ত করা যাবে। প্রশ্ন পরীক্ষা চলাকালীন প্রশ্ন আপনি পাল্টান যে পরীক্ষা চলাকালীন প্রশ্নের ছবি তুলে কিছু বাচ্চা অসাধু উদ্দেশ্যে সংশয় তৈরি করার জন্য, বোর্ডের প্রতি কলঙ্ক দেওয়ার জন্য এগুলো করে। সেগুলো বাচ্চারাই করে না বাইরের কেউ? সেটা কি করে বলবো বা পর্ষদের কেউ? আমি জানি না। এই যে এত বছর ধরে অভিযোগ আসে, আমাদের এই যে অভিযোগের কথা হচ্ছে, সেই অভিযোগটা কিন্তু আলটিমেটলি মিসপ্লেসড। কারণ কোথাও এরকম নেই যে প্রশ্ন আগে বেরিয়ে যাচ্ছে। পরীক্ষার হল থেকে চুরিয়ে মোবাইল নিয়ে ঢুকছে এবং ঢুকে যেটা হয় সেটা হচ্ছে ছবি তুলে তারা সোশ্যাল মিডিয়ায় পাঠায়, সাংবাদিক বন্ধুদের কাছে পাঠায়। গত বছর বিশ্বাস করুন যে সাংবাদিক বন্ধুরাই আমাকে জানিয়েছেন যে কে মানে কী ধরনের ছবি বেরিয়েছে। কেউ টুইট করেনি কিন্তু, এবং সাংবাদিক বন্ধুরাই কিন্তু সহযোগিতার জন্য আমরা জানতে পেরেছিলাম কোন বাচ্চা পুরে কেউ ইয়ে করেছে। বিষয়টা হচ্ছে কি বলুন তো, অযথা অহেতুক যারা নিয়ম মেনে পরীক্ষা দেয় তাদের বিষয়ে কেউ কিছু বলে, এটাই খুব এবারে কোনো বিশেষ ব্যবস্থা তার জন্য আছে? নিশ্চয়ই ব্যবস্থা নিতে হচ্ছে, কারণ এটা একটা দীর্ঘদিনের বড় অভ্যাস হয়ে গেছে যে কয়েকটা বাচ্চা তারা তাদের কি কারণ আমি এখনো অবধি জানি না। আমি মনস্তাত্ত্বিক, আমি সমাজতাত্ত্বিক, তো স্বাভাবিকভাবে বলতে পারবো না। কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা একটা কোড ইন্ট্রোডিউস করছি। প্রতিটা প্রশ্নপত্রের উপরে সেটা লেখা থাকবে ফার্স্ট পেজে, এবং সেটা আমাদের কাছে ফুল ট্র্যাক থাকবে, মানে প্রেস থেকে কোন কেন্দ্র অবধি এলো সেটা আমরা জানি। তো এরপরে যেটা দেখতে হবে যে কোনো বাচ্চা যদি ছবি তোলে, সেই ছবি মানে অন্যান্য পেজে সেটা এমবেডেড থাকবে, বোঝা যাবে না যে কোথায় আছে। তো সেটা যখনই কেউ ছবি তুলবে আমরা সেই নাম্বারটা বের করে আমাদের ভেন্যু থেকে, পরীক্ষা কেন্দ্র থেকে জেনে নিতে পারবো কার কাছে বিতরণ হচ্ছে সেটা। এবং আমাদের এলিক্সাম অ্যাপ আছে, আমরা ছবি তুলে দেখে নেবো কোন ছাত্র, তার অ্যাডমিট কার্ড, তার রেজিস্ট্রেশন ইত্যাদি, এগুলো আমরা পেয়ে যাবো। তো আমরা তৎক্ষণাৎ বলে দিতে পারবো নির্দিষ্টভাবে কে করেছে, আর সেই পরীক্ষার্থীর রেজাল্ট আমরা বাতিল করবো, পরীক্ষা বাতিল করবো। এটা খুবই আনফর্চুনেট হবে। আমার একটা অ্যাপিল আছে আপনাদের মধ্যে, আমি ভালো করেছেন এই প্রশ্নটা করেছে, দয়া করে মোবাইল নিয়ে যেন অ্যালাউ করা না হয় বাচ্চাদের বাড়ি থেকে বেরোতে। সে এটা মানে পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সবার দায়িত্বের মধ্যে পড়ে। পরীক্ষার্থী মোবাইল নিয়ে যাচ্ছে না, এটা আপনারা ইনশিওর করুন, তাহলে এই ব্যবস্থাগুলো